ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তানিয়া স্কুলে দাঁড়িয়ে বলে, মা এখনো খাবার নিয়ে কেন এলো না? উনি তো বেলা হয়ে গেছে। তখনই বিদ্যুৎকে দেখেই তানিয়া দৌড়ে স্কুলের আলমারির আড়ালে লুকিয়ে পড়ে। পাশে টেবিলে থাকার জিনিস পড়ে যাওয়ায় বিদ্যুৎ তানিয়াকে খুঁজে পেতেই তানিয়া আবার দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বানি খাবার নিয়ে আসতে রাস্তায় বিদ্যুতের গাড়ি দেখতে পাই আর বলে, বিদ্যুৎ, মাম্মার যে স্কুলে কি করছে এখানেও পৌঁছে গেছে। এদিকে বিদ্যুৎকে দেখে তালিয়া কান্না করে আর বলে, আমি ফুল তুলিনি, আমাকে মেরো না, তুমি বিশ্বাস করো আমি ফুল তুলিনি। তখন বিদ্যুৎ বলে, এবার তোকে কে বাঁচাবে? ঠিক তখনই বানি তানিয়াকে আড়াল করে বলে, ওর মা ওকে বাঁচাবে। এটা বলেই বানি তানিয়াকে ক্লাসরুমে পাঠিয়ে দেয়। পরবর্তীতে তানিয়া ক্লাসরুমে যাবার পরে বিদ্যুৎ বানিকে বলে, তুই ওকে পাঠিয়ে দিলে কেন? আর তোরা মা মেয়ে কী বলা শুরু করেছিস? আমি ফুল তুলিনি, আমাকে মেরো না, এসব কথাও কেন বলছে? এদিকে বানি মনে মনে বলে, আমি মাম্মাকে কিভাবে বাঁচাবো? যতক্ষণ আমার সাথে থাকে ততক্ষণ আমি থাকব, কিন্তু যখন স্কুলে আসে তখন আমি কিভাবে বিদ্যুতের থেকে আড়াল করব? কিছুক্ষণ চুপ থাকার পরে বানি বলে, তুমি এখানে কেন এসেছ? কি দরকার তোমার আমার মেয়ের পাছে? পরক্ষণে বিদ্যুৎ বলে ওঠে, বানি, ও তোর একার মেয়ে নয়, ও আমারও মেয়ে। আর সেই কথাটাই আমি ওকে জানাতে এসেছি। তুই কেন বলতে দিলি না যে আমি ওর বাবা? কেন তুই আগে পাঠিয়ে দিলি? বানি বলে, মামাম যতক্ষণে জানবে ততক্ষণে তোমার দিকে ফিরেও তাকাবে না। এতদিন তুমি কোথায় ছিলে? আমাকে গর্ভবতী অবস্থায় রেখে পালিয়ে চলে গিয়েছিলে, একটা বারও খোঁজ নিয়েছিলে মেয়ে বউয়ের? আর এখন অধিকার ফলাতে এসেছ? মেয়ের কোন দায়িত্বটা পালন করেছ? হ্যাঁ, মেয়ের ভালোবাসা, আদর, স্নেহ, মমতা সবকিছুর দরকার আছে, কিন্তু সেটা আমি ওকে দিয়েছি। তুমি কোন দায়িত্বটা পালন করেছ যে এখন এসে বাবার অধিকার দাবি করছো? কিছুক্ষণ পরে সেখানে স্কুলের দারোয়ান এসে বলে, কি ব্যাপার, আপনার এখানে কেন? স্কুলের মধ্যে এত চিৎকার চেঁচামেচি কেন? বিদ্যুৎকে দেখে দারোয়ান বলে, আপনি তো ড্রাইভার, তাহলে আপনি এখানে কেন? ম্যাডাম, আপনি তো গার্জিয়ান, কোনো কি সমস্যা হয়েছে? পরক্ষণে বিদ্যুৎ বলে, হ্যাঁ, ভাড়া নিয়ে একটু সমস্যা হয়েছে, তবে আমি এখান থেকে চলে যাচ্ছি। পরবর্তীতে বিদ্যুৎ যায় আর বলে, আমি ঠিক তোর মেয়েকে আমার পরিচয় জানিয়ে দেব। কতদিন তুই আমার থেকে ওকে আড়াল করে রাখতে পারিস সেটা দেখব। তোর ওই শহরের বাবু কতদিন তোদের আড়াল করে রাখে। পরের সিনে আমরা দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়ে অনিরুদ্ধ ফোনে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ গিয়ে বলে, আমার মেয়ে বউয়ের সাথে আপনি কেমন আছেন? তখন অনিরুদ্ধ বলে, পুলিশের হাতে মার খেয়ে তারপরও তোমার শিক্ষা হয়নি? তুমি না একটা নর্দমার কিট। এতদিন যেহেতু কোনো দায়িত্ব পালন করতে পারোনি, তাই এখনও ওদের ছেড়ে দাও। বিদ্যুৎ বলে, বানির মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আপনি নিজে বাবা হওয়ার চেষ্টা করছেন? আমার বউয়ের সাথে কখন কোথায় লীলা করছেন তার সব কিছুর পায়ো পায়ো আমার হার্ড ডিস্কে তোলা আছে। আসলে লজ্জা কার পাওয়া উচিত একটু ভেবে বলুন তো। অনিরুদ্ধ বলে, শুনেছিলাম বিড়ালের 2.5 পা, বিড়ালকে মারলে 2.5 পা গেলেই ভুলে যায়, কিন্তু এখন তো দেখছি তুমি তার থেকেও অধম, তার থেকেও জঘন্যতম লোক। আমি না তোমাকে ঘেন্না করি। আপনি নিজে তো বাণীকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছেন। আপনার মতো মানুষের না জঘন্যতম শাস্তি হওয়া উচিত। অনিরুদ্ধর কথায় বিদ্যুৎ হাসতে থাকে এবং অনিরুদ্ধ মনে মনে বলে, একে এভাবে শায়েস্তা করা যাবে না। এটা বলে ফোন মেসেজ পাঠিয়ে পুলিশকে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে আর বলে, আপনার লাইসেন্স দেখান, এখানে যে পার্কিং করেছেন আপনার লাইসেন্স আছে? তখন বিদ্যুৎ বলে, এটা তো পার্কিং করার জায়গা, আমি সেটাই জানতাম, কিন্তু এই লোকটাও তো এখানে পার্কিং করেছে, ওনাকে কিছু বলছেন না কেন? এদিকে পুলিশ বারবার লাইসেন্স চায়। পরবর্তীতে বিদ্যুৎ আর কিছু না বলে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই ক্লাসের ম্যাম তানিয়াকে পড়া ধরলে তানিয়া ঠিকঠাক বলতে পারে না। তখন ম্যাডাম বলে, তোমার মন কোন দিকে? তুমি এত অন্যমনস্ক হয়ে আছো কেন? ক্লাসে তুমি কোনো পড়া শুনছো বা তুমি পড়া পারোনি, কান ধরে দাঁড়িয়ে থাকো। পরক্ষণে তানিয়া মনে মনে বলে, আজকে যদি বন্ধ থাকতো তাহলে পচা আঙ্কেলটা বন্ধুকে দেখে পালিয়ে যেত, আমার কানও ধরতে হতো না, পানিশমেন্টও খেতে হতো না। পরের সিনে আমরা দেখতে পাই অনিরুদ্ধার বাবা মা, অনিরুদ্ধ, ঈশানী, বিনাকি সবাই বসে ব্যবসার ব্যাপারে গল্প করছিল। তখনই বিনাকি তাপসের কাছে ফাইল চাইলে তাপস অন্যমনস্ক হয়ে বসে থাকে। তখন অনিরুদ্ধ বলে, বাবা, তোমার কি হয়েছে? এমন চুপচাপ বসে আছো কেন? তাছাড়া আঙ্কেল তো তোমার কাছে ফাইল চাইলো। ফাইলের কথা শুনে তাপস বলে, হয়তো ফাইলটা আমি ফেলে এসেছি। এদিকে নয়নতারা রায় বলে, তোমার মন এত উড়ু কেন? এত উদাসীন, অন্যমনস্ক, এত কাব্যিক কাব্যিক ভাব কেন? কাব্যিকের কথা শুনে তাপস ভুল করে কাবেরীর নাম ধরে দেখে ফেলে। তখন সবাই মিলে জিজ্ঞেস করে, এই কাবেরীটাকে? পরক্ষণে তাপস আর কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়। তখন নয়নতারা মনে মনে বলে, অনিরুদ্ধ বাণীর মতো তাপসও হয়তো কোনো গণ্ডগোল পাকিয়েছে, তবে বিষয়টা অনেক মজার হবে। অন্যদিকে আমরা দেখতে পাই বাণী হোটেলে রান্না করছিল। তখনই বিদ্যুৎ যেতেই কাকাবাবু বলে, তুমি এখানে কেন এসেছো? কি দরকার তোমার? বিদ্যুৎ বলে, কড়া করে 1 কাপ চা করে দিন, আমি আপনার খদ্দের হই, তাই ভালো করে কথা বলুন। পরবর্তীতে কাকাবাবু চা এনে দিলে বিদ্যুৎ বলে,
আপনি নিজে কেন করতে গেছেন? আপনি তো কর্মচারী রেখেছেন, কর্মচারীকে বলুন আমার জন্য চা করে আনতে। অপরদিকে আমরা দেখতে পাই তানিয়া স্কুল থেকে অনিরুদ্ধর কাছে মেসেজ দেয়। স্পট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দুটোই একসাথে হবে। মেসেজটা দেখে অনিরুদ্ধ মনে মনে বলে, বানি হয়তো বিষয়টা জানে না, আমি হোটেলে গিয়ে বানিকে বিষয়টা জানিয়ে আসি। পরবর্তীতে অনিরুদ্ধ হোটেলে গিয়ে বিদ্যুৎকে দেখতে পাই আর মনে মনে বলে, এভাবে বিদ্যুৎকে দমিয়ে রাখা যাবে না, আঙুলটা এবার বাঁকাতে হবে। একটু মোড় ঘুরিয়ে আমরা বিদ্যুৎকে দেখতে পাই। কাকাবাবু কিছু বলতে গেলে বিদ্যুৎ কাকাবাবুর কলার চেপে ধরে আর বলে, আমাদের মাঝখানে আপনি কেন আসছেন? এদিকে বানি বলে, তুমি কাকাবাবুর সাথে এভাবে কথা বলতে পারো না। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।